স্থায়ী শিব মন্দিরের উদ্দেশ্যে দেওয়া নন্দকুমার থানার একটি চিঠি, আর সেই চিঠি ঘিরে শিবরাত্রির দিন উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুরের রাজনীতি। রবিবার নন্দকুমারের নারাদারি শিব মন্দির কমিটির কাছে পৌঁছয় এই চিঠি, যেখানে মন্দির কমিটিকে মন্দির সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা এবং একজন প্রহরী রাখার জন্য থানার তরফে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চিঠিটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, জামাতি পুলিশের কারবার দেখুন, নির্দেশিকাটা পড়ুন আর হিন্দুরা বিশেষ করে ভাবুন, ভাবতে থাকুন। আমাদের কাছে অবাক লাগে যে কোনো একটা প্রশাসন লিখিতভাবে বলতে পারে যে হিন্দুদের মন্দির রক্ষা করার জন্য, হিন্দুদের দেব বিগ্রহ রক্ষা করবার জন্য তারা নিজেরা সজাগ থাকবে, সেখানে সিসিটিভি দেবে। তাহলে পুলিশ প্রশাসনের কাজ কি? তারা পুলিশ প্রশাসন কিসের জন্য রয়েছে? এটা তো অন্য কোনো সম্প্রদায়, যাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তাদের কাছে তো এই চিঠি যায়নি। কিছু অসামাজিক মানুষ যারা বিভিন্নভাবে মন্দিরগুলোকে চুরি করে, ভাঙে এবং মন্দিরের জিনিসপত্র, মূর্তি অপহরণ করে। আগামী দিনে মন্দিরের নিরাপত্তা যাতে কোনো রকমভাবে অসামাজিক কার্যকলাপ কিংবা সেখান থেকে চুরি না হয়, তার জন্য প্রশাসন পদক্ষেপ নিয়েছেন। ধর্মের নামে আজকে ভগবানকে নিয়ে রাজনীতি করছে। পূর্ব মেদিনীপুরের পুলিশের বক্তব্য, অশান্তি রুখতে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানেই এই চিঠি পাঠানো হয়েছে। আমাদের মনে হয়েছে যে কমিউনাল হারমোনি ঠিকঠাক রাখার জন্য এটা পুলিশের দায়িত্ব আছে, যতটা বেশি সম্ভব আমরা সিসিটিভি কভারেজের মধ্যে আনবো এবং হিউম্যান সার্ভেলেন্সের মধ্যে আনবো। মন্দির, মসজিদ প্রত্যেকের কাছে আমরা এই নোটিশ পাঠিয়েছি। প্রত্যেকটা জায়গায় ধর্ম নির্বিশেষে আমি বলছি, সেখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকবে 24/7। দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দাবি, শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন বাজার কমিটি, আর্থিক প্রতিষ্ঠান ও স্কুল কলেজেও এই চিঠি পাঠানো হবে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কুকুর বা বিড়াল কামড়ে দিলে এবং কামড়ানোর জায়গায় গভীর ক্ষত হয়ে রক্তপাত হতে থাকলে তখন অ্যান্টি র্যাবিস টিকা নিতেই হয়। সেই ভ্যাকসিনের জন্যই বেলেঘাটা আইটি হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেছে। প্রতিদিন 200 থেকে 250 রোগী অ্যান্টি র্যাবিস নিতে ছুটে আসছেন বেলেঘাটা আইটিতে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। জলাতঙ্ক প্রতিরোধের টিকা, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের যোগান যথেষ্ট নয়, আর তাই জেলার বিভিন্ন হাসপাতাল থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় বাড়ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন হাসপাতাল থেকে আসা মানুষজনের ভিড় তো রয়েছে। হাওড়ার দিক থেকেও বিভিন্ন অঞ্চলের মানুষজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো কেন? স্থানীয় সমস্ত সরকারি হাসপাতালেই তো জলাতঙ্কের প্রতিষেধক মেলার কথা, কিন্তু রোগীদের দাবি কলকাতা লাগোয়া বহু জেলাতেই স্থানীয় সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের প্রতিষেধক। হসপিটালে গিয়েছিলেন? সুভাষগ্রাম হসপিটালে গেছিলাম। সুভাষগ্রাম হসপিটাল থেকে সিস্টাররা বললেন যে আপনি ওখানে সোজা চলে যান, তাহলে পেয়ে যাবেন, তাহলে আপনার সময়টা নষ্ট হবে না। তাই কি ভ্যাকসিন নেবেন? বিড়ালে কামড়ে দিয়েছে। কিসের ভ্যাকসিন নিতে আইডিতে? আমার বাড়ির পেট, পোষা পেট বাইট করেছে, এবার এতটা ডিপ হয়ে গেছে, তো তার জন্য এখানে পাঠিয়েছে র্যাবিসটা নেওয়ার জন্য। তো এর আগে কোথায় গেছিলেন? এর আগে আমি চৌরাস্তাতেই দেখিয়েছি। সেখানে কি বললো? সেখান থেকে বললো ওখানে নেই, ওখানে পাওয়া যায় না, মানে ওখানে নেই এখন এই মুহূর্তে। দেন এখানে পাঠিয়েছে। তো কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1.5 ঘন্টা তো মিনিমাম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কুকুরে কামড়িয়েছে, ভ্যাকসিন দিতে। কোথায় গিয়েছিলেন আগে? বারাসাতে গিয়েছি। কি বললো তারা? বললো যে এখানে হবে না, আছে ইয়েতে আইটিতে আসতে হবে, বেলেঘাটা। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তরের দাবি, রাজ্যে জলাতঙ্কের প্রতিষেধকের সংকট নেই। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। জলাতঙ্কের প্রতিষেধক সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই, স্টক আছে। এমন কেন হচ্ছে, খোঁজ নিচ্ছি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।